লাংসের এই যে পেছনে এটা কি এটা? হার্ট। হ্যাঁ, হার্ট। এটা কি এই যে যেটা ধরছি? ট্রাকিয়া। এখন এই লোবগুলো বিভিন্ন লোব থাকে তাই না লাংসের মধ্যে? হ্যাঁ, লোবগুলোর নামগুলো দেখো। এই যে এটা হচ্ছে ডায়াফ্রাগমেটিক লোব, এই যে দুটো হচ্ছে ডায়াফ্রাগমেটিক লোব, এই যে দুটো, এই দুটো হচ্ছে ডায়াফ্রাগমেটিক লোব, ডায়াফ্রামের সাথে থাকে, ঠিক আছে? আমাদের এই যে ডায়াফ্রাম আছে না, ডায়াফ্রামের সাথে থাকে, সেজন্য এটা হচ্ছে ডায়াফ্রাগমেটিক লোব। এই যে এটা মিডল লোব, এই যে এটা হচ্ছে মিডল লোব, হ্যাঁ, এই যে দুটো মিডল লোব। তারপরে হচ্ছে অ্যাপিক্যাল লোব, ঠিক আছে? আরেকটা দেখো, এই যে দেখো এটা হচ্ছে অ্যাক্সেসরি লোব, এই যে এটা অ্যাক্সেসরি লোব, ঠিক আছে? এই যে এটা এই যে এটা এই ভেতরে এই অ্যাক্সেসরি লোবকে অনেক সময় কার্ডিয়াক লোবও বলা হয়, যেহেতু কার্ডিয়াক হার্টের সাথে অ্যাটাচ থাকে, এই জন্য এটা হচ্ছে কার্ডিয়াক। তাহলে রুমাটিক, এপিক্যাল, মিডিল অ্যান্ড অ্যাক্সেসরি অর কার্ডিয়াক। এটা হচ্ছে ট্রাকিয়া, হ্যাঁ, এটা হচ্ছে হার্ট। হার্টের মধ্যে কী থাকে? হার্টের কয়টা কম্পার্টমেন্ট? চারটা কম্পার্টমেন্ট। কোন কম্পার্টমেন্টের থিকনেসটা বেশি সবচেয়ে? হ্যাঁ, লেফট ভেন্ট্রিকুলার কি থিকনেস বেশি। তারপরে হচ্ছে কয়টা ভাল্ব থাকে, আর ওই হার্টের মাসেলের মধ্যে হার্টের কী কী মাসেল পাওয়া যায়? ভাল্বের সাথে হার্টের যে ট্রাইকাস্পিড ভাল্ব বা বাইকাস্পিড ভাল্ব, এই ভাল্বগুলোকে কে অ্যাটাচ করে রাখে হার্টের পাসেলের সাথে, ওয়ালের সাথে? একটা টেন্ডন আছে, ঠিক আছে? করোনি টেন্ডনের নাম কী বলতো নাকি? বডি টেন্ডনের নাম শোনো নাই? এটাকে ভাল্বগুলোকে অ্যাটাচ করে রাখে। এছাড়াও ওখানে কিছু মাসেল আছে, এই মাসেলগুলো তোমার পড়বে, ঠিক আছে? এরপরে দেখো এটা কি? লিভার, ডগের লিভার। দেখো কত বড় লিভার। ডগ কত বড় সাইজ হয়? হাতির মতো তো হয় না, হ্যাঁ? কত বড়? গোটের ক্ষেত্রে গোটের লিভার দেখছো, ছাগলের লিভার দেখছো, ছোটো একটা লিভার, বেশি লিভার হয়, কিন্তু ডগের লিভার দেখো কত বড়। ডগের না, সাহস না, ডগের লিভারটা এত বড় হওয়ার কারণ কি বলতে পারবা? যে ইয়ে খায়, প্রোটিন খায় বেশি, ওর তো প্রোটিন খায়। কেউ বলতে পারবে? কোনো আইডিয়া আছে? ডগ সাধারণত সব ধরনের খাবারগুলো খায়, পচা, সরা, বাসি, একেবারে ময়লা আবর্জনা সব খায়। তার মানে যত টক্সিসিটি বডির মধ্যে আছে সবগুলো সে নেয় কিন্তু বাইরে থেকে। পচা সরা মানে কি? অবশ্যই টক্সিক জাতীয় সাবস্টেন্স আছে। আর লিভারের মেইন ফাংশন হচ্ছে, একটা ফাংশন হচ্ছে ডিটক্সিফিকেশন, বাইল প্রোডাকশন, হ্যাঁ, ফ্যাট মেটাবলিজম, লিপিড ফ্যাট ইমালসিফিকেশন, সাহায্য করে কি লিভার। যেহেতু ডিটক্সিফিকেশন, যেহেতু ডগ বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করে থাকে, এই জন্য বডির মধ্যে টক্সিসিটি হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটাই বেশি। যার কারণে লিভারকে বেশি পরিমাণে তাই টাস্ক ফাংশন করতে হবে, যার কারণে বেশি ফাংশন, ওভার ফাংশন, সবচেয়ে বেশি ফাংশনাল থাকার কারণে লিভারের সাইজটাও কিন্তু আস্তে আস্তে বড় হয় এবং লোবের সংখ্যাও অনেক বেশি। দেখো অন্যান্য লিভারে কিন্তু এত বেশি লোবুলেশন ছিল না, এটা একটা লোব এদিকে এদিকে এদিকে, তারপরে এই যে ভিতরের দিকে প্রসেস একটা, হ্যাঁ, এত কিন্তু ছিল না, তাই না? তাহলে এখন আমরা আসি যে দেখো এটা হচ্ছে রাইট ল্যাটারাল, এটা হচ্ছে লেফট ল্যাটারাল লোব। লোবের নাম দেখো, এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত দেখো, এই যে এটা আছে না, এই ডিমার্কেশন এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটাকে বলা হয় রাইট ল্যাটারাল। আর এই এখান থেকে এই পর্যন্ত বলা হয় লেফট ল্যাটারাল। রাইট ল্যাটারাল, এটা হচ্ছে লেফট ল্যাটারাল। অন্যান্য এনিমেলের লিভারগুলোর মধ্যে তোমরা দেখবা যে সবসময় লেফটটার পরিমাণটা সাইজে বেশি, কিন্তু ডগের ক্ষেত্রে উল্টা, রাইটের পরিমাণটা, রাইট লোবটা সবচেয়ে বড়, বুঝছো? অর্থাৎ এ দেখো এখান থেকে যদি কল্পনা করো, এই লোব এখান থেকে এই পর্যন্ত কত বড় দেখছো, আর এখান থেকে এতটুকু শুধুমাত্র লেফট লোব, ঠিক আছে? এটা কিন্তু একটা পার্থক্য অন্যান্য এনিমেলের চেয়ে, লিভারের মধ্যে একটা পার্থক্য। আচ্ছা, লিভারের পার্থক্য একটা আছে, লোবুলেশনের পরিমাণও বেশি অন্যান্য আছে, এটা একটা পার্থক্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি বললাম? রাইট ল্যাটারাল, এটা হচ্ছে লেফট ল্যাটারাল। এখন কথা হচ্ছে যে তুমি রাইট ল্যাটারাল বুঝবা কীভাবে?
এটা রাইট ল্যাটারাল। বুঝবা কী হবে, বুঝার টেকনিক কী? বুঝার টেকনিক হচ্ছে তুমি যখন লিভারটা এভাবে নেওয়ার পরে এই জায়গায় দেখবা এই যে একটা ডিপ্রেশন দেখেছো না, রেনাল ইমপ্রেশন যেটাকে বলি আমরা, রেনাল ইমপ্রেশন। অর্থাৎ এইটা হচ্ছে রাইট সাইড, রাইট কিডনিটা এর উপরে এইভাবে ফিক্সড বসানো থাকে, যার কারণে এটাকে বলা হয় রেনাল ইমপ্রেশন। এবং এই ইমপ্রেশনটা যে লিভারের যে জায়গার মধ্যে থাকে ওই পার্টটা হচ্ছে রাইট পার্ট। তাহলে এটা হচ্ছে রাইট ল্যাটারাল, লেফট ল্যাটারাল। তারপরে দেখো এই যে একটা দেখেছো না, এটাকে বলা হয় কর্ডেট লোব। এই যে যেটা প্রসেসের মতো এই দেখো এই যে আলাদা হবে, দেখছো? এটা হচ্ছে কর্ডেট লোব। আর এটাকে বলা হয় কর্ডেট প্রসেস। এই যেগুলো হচ্ছে কর্ডেট প্রসেস, কর্ডেট প্রসেস, CIUDAT, কর্ডেট প্রসেস। আর এটা এই যে এটা কি, এই যে এটা হচ্ছে প্যাপিলারি প্রসেস। প্যাপিলারি প্রসেস, প্যাপিলারি প্রসেসটা অনেক ওয়েল ডেভেলপ। অন্যান্য স্পিসিসের প্যাপিলারি প্রসেসটা এত বেশি ডেভেলপ হয় না, ডগের ক্ষেত্রে অনেক বেশি ডেভেলপ। আচ্ছা, এটা কি লোব? এই যে এটা হচ্ছে কর্ডেট লোব, কোয়াড্রেট লোব, কোয়াড্রেট লোব। আর এই যে এই লোবটা, এটা কি লোব? মিডিয়াল লোব, ঠিক আছে? মিডিয়াল লোব না, মিডিয়াল বলতে হবে, মিডিয়াল লোব। তাহলে কী কী লোব পাইলাম দেখো, প্রথমে রাইট ল্যাটারাল, এটা লেফট ল্যাটারাল, এটা কি বললাম, এটা কর্ডেট লোব, এই প্রসেস কর্ডেট প্রসেস, প্যাপিলারি প্রসেস, কোয়াড্রেট লোব, মিডিয়াল লোব। আর এই যে এটা হচ্ছে গল ব্লাডার, দেখো এই যে এটা হচ্ছে গল ব্লাডার। তাহলে মিডিয়াল লোব এবং কোয়াড্রেট লোবের মাঝখানে থাকে তোমার গল ব্লাডার। এবং এই গল ব্লাডারটা, এই মিডিয়াল যে লোবটা আছে এই লোবটা দিয়ে হিডেন থাকে। এটা হচ্ছে ডগের ক্ষেত্রে গল ব্লাডারের একটা বৈশিষ্ট্য, গল ব্লাডারটা হিডেন থাকে। এটা যেহেতু দেখো গল ব্লাডারটা ভেতরে ঢুকে আছে, হ্যাঁ ভিতরে ঢুকে আছে, কিন্তু অন্যান্য অ্যানিমেলে এরকম না। যেমন হর্সে গল ব্লাডার আছে তো নাকি? তার মানে কি এতক্ষণ কোথায় ছিল তুমি? কি থাকে না, হর্সে কিন্তু গল ব্লাডার থাকে না, একটা পার্থক্য ওখানে, গল ব্লাডার থাকে না। চিকেনে সব স্পিসিসে গল ব্লাডার আছে, হর্সে শুধুমাত্র গল ব্লাডার নেই। এবং গল ব্লাডারটা কীরকম এটার পার্থক্য অনেক সুন্দরভাবে দেওয়া আছে, সেটা তোমাদের বই বুঝছো, ওটা পেয়ে যাবে আপনি, অথবা ফটোগ্রাফি করে নিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে লিভার সংক্রান্ত এইটা হচ্ছে কথা, হ্যাঁ লিভার, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখো এটা কী, দেখো তো এটা কী, এই যে এটা এত কনফিডেন্ট কী হবে তুমি, কীভাবে বললো স্প্লিন? হ্যাঁ এটা হচ্ছে স্প্লিন, হ্যাঁ এটা হচ্ছে স্প্লিন। দেখতে কেমন? হ্যাঁ দেখতে কেমন? দেখতে হচ্ছে তোমার বডির কোনো অংশের মতো মনে হচ্ছে এটা, দেখো তো জিব্বার মতো। না জিহ্বা তো এরকম আঁকা বাঁকা থাকে, এরকম আঁকা বাঁকা থাকে না তো, যে সামনের দিকে বাঁকা হয়ে আছে নাকি কারো? কি কার এটা হতে পারে? ফুটপ্রিন্টের মতো দেখতে, মানুষের পায়ের ছাপ যেরকম ওই রকম দেখতে। দেখো এই পায়ের গোড়ালি, সাপোজ পায়ের গোড়ালিটা সামনের দিকে সরু হয়ে এসে ওর সামনে পায়ের পাতাটা চ্যাপ্টা হয়ে গেছে, হিউম্যান ফ্রুট কুইক। এবং এই যে একটু উপরে উঠে দাও, উপরে উঠে। স্প্লিনটা কোথায় পাওয়া যায়, কোন অর্গানের সাথে থাকে বলতে পারবা কেউ? না, লিভার সাথে। হ্যাঁ, স্টোমাকের কোন পার্ট? স্টোমাক তো পুরো একটা বড় একটা জিনিস, ঠিক আছে? হ্যাঁ, রুমেনের সাথে থাকে। তাহলে এটা কোন সাইডে থাকবে, রাইট সাইডে না লেফট সাইডে? লেফট সাইডে থাকে। তাহলে যখন তোমার দেখবা যে সামনে কোরবানি ঈদ আসতেছে, যখন তোমার দেখবা যে রুমেনটা বের করবা, রুমেনের পাশে দেখবা যে নিচ উপর থেকে সুন্দর একটা পাতার মতো লম্বা একটা এইরকম, যদি গোট হয় ছোটো হবে সাইজ, আর যদি ক্যাটেল হয় লম্বা একটা এরকম পাতার মতো উপরে বসানো আছে। এটা কি স্প্লিন, যেটাকে আমরা বলি মাটিয়া বলি। ও এখন কেবল শুনলো বলো, তিল্লি বলো। আচ্ছা, প্লিহা বলে অনেক সময়, প্লিহা, হ্যাঁ এটাও বলে। মানে একটু নরম দেখতে, ভেতরে এই যে কালো বা ব্রাউন কালারের কিছু থাকে। আচ্ছা,
এরপরে দেখো আমি কিছু এগুলো কি বলো তো? এই যে এগুলা এটা হচ্ছে টাং, হ্যাঁ, এটা হচ্ছে ডগের টাং, এই যে এটা হচ্ছে ডগের টাং, হ্যাঁ, দেখছো ডগের টাং, এটা হচ্ছে ক্যাটেলের, আর এটা হচ্ছে হর্সের। এটা বাঁকা হয়ে গেছে, ফ্রিজে ছিল তো একেবারে বাঁকা হয়ে গেছে, হ্যাঁ, বাঁকা হয়ে গেছে। তাহলে টানগুলো দেখতে কীরকম দেখো, এইটা হচ্ছে টিপ অফ দ্য টাং বলা হয়, এই যে এটাকে বলা টিপ অফ দ্য টাং। কিন্তু ক্যাটেলের ক্ষেত্রে কেমন, টিপ অফ দ্য টাংটা পয়েন্টেড, চিকেনের ক্ষেত্রেও পয়েন্টেড, দেখছো না টাং, এবং ওটা কি কার্টিলেজিনাস, তাই না? আর এগুলো হচ্ছে মাস্কুলার। তারপরে দেখো টিপ অফ দ্য টাং অফ হর্সের ক্ষেত্রে দেখো এটা কীরকম দেখতে, স্প্যাচুলা শেপ, কেমন দেখতে? স্প্যাচুলা শেপ। স্প্যাচুলা মানে কি? চামচ, চামচের সামনের দিকে অংশটা কি ফ্ল্যাট থাকে না, তেমনি এটা হচ্ছে ফ্ল্যাট, এটা হচ্ছে হর্সের ক্ষেত্রে বৈশিষ্ট্য। টিপ অফ দ্য টাংটা স্প্যাচুলা শেপ। তারপরে দেখো ডগের ক্ষেত্রে টিপ অফ দ্য টাংটা কেমন দেখতে? রাউন্ডেড, তাই না? রাউন্ডেড না? দেখো রাউন্ডেড না এটা? ডগ যখন গরমকালে এবার দেখবা যে বের করে রাখতেছে, লাল স্যালিভেশন হচ্ছে, হ্যাঁ, তো দেখো যে জিবার যে টিপ অফ দ্য টাংটা কেমন দেখতে, পয়েন্টেড না রাউন্ডেড? কী কালার, কেমন কালার দেখতে? পিঙ্ক কালার, এটা দেখছে। আচ্ছা, এখন দেখো তুমি কি দেখতে পারতেছো এই ডগের টাঙের উপরে একটা লম্বা একটা লাইন আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, এটাকে বলা হয় মেডিয়ান গ্রুপ। মেডিয়ান গ্রুপ, এই গ্রুপটা অন্যান্য স্পেসিসে নাই, হর্সে নাই, ডগে নাই, ডগে আছে, হর্সে নাই, ক্যাটেলে নাই। এটা মিডিয়ান গ্রুপ না। মিডিয়ান গ্রুপ হলে তো তোমাকে সামনে এই পর্যন্ত আসতে হবে। এটা যে ভাঁজ হয়ে গেছে, তো ওদের চ্যাপটা হয়ে গেছে, এই জন্য ভাঁজটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? মানুষের তো মিডিয়াম গ্রুপ আছে স্যার, আছে? নাই নাই। আচ্ছা, এছাড়াও টাঙের ক্ষেত্রে আর কিছু পার্থক্য আছে, যেগুলো হচ্ছে তোমার প্যাপিলি পার্থক্য। প্যাপিলি এটা কিন্তু করবা যে কোন প্যাপিলিকে বলা হয় তোমার টেস্ট, কোন প্যাপিলারির মধ্যে টেস্ট বার থাকে, কোন প্যাপিলিটির মধ্যে টেস্ট বার থাকে, এটা কিন্তু করে নেবেন। কয়টা প্যাপিলি পাওয়া যায় একটা অ্যানিমেলে? সাপোজ যদি আমি ক্যাটেল যদি হয়, ক্যাটেলে কয়টা প্যাপিলি পাওয়া যায়? হ্যাঁ, বুঝছে? ওখানে ক্যাটেলে দেখুন, বিভিন্ন প্যাপিলি আছে। ফিলিফর্ম প্যাপিলি, এক হচ্ছে ফিলিফর্ম, ফাঞ্জিফর্ম। ফিলিফর্ম প্যাপিলিগুলো যে দেখবে যে খসখসে লাগে। হর্সের টান, ক্যাটেলের টান তুমি ধরছো কখনো? ধরো না, সামনে দেখবা যে এই জায়গাগুলো খসখসে, দেখো যে খসখসে, এটা হচ্ছে ফিলিফর্ম প্যাপিলি। তারপরে হচ্ছে ফাঞ্জিফর্ম প্যাপিলি। ফাঞ্জিফর্ম প্যাপিলি দেখবা এই যে টিপ, এই জায়গায় টাঙের এই মাঝখানে দেখবা কিছু প্যাপিলি আছে, যে প্যাপিলিগুলো দেখতে সাদা সাদা, হোয়াইটিশ কালার, হ্যাঁ, এটা হচ্ছে ফাঞ্জিফর্ম প্যাপিলি। এটা তো সাদা হয়ে গেছে, ফ্যাটগুলো লাগে সাদা হয়ে গেছে, নাহলে দেখা যেত শুনে। ফাঞ্জিফর্ম প্যাপিলি আছে মাঝখানে, এই যে ছোটো ছোটো দেখো সাদা সাদা আছে এখানে, এই দেখো, এই যে দেখো, এই যে ফাঞ্জিফর্ম প্যাপিলি, ফাঞ্জিফর্ম প্যাপিলি। আর যাই হোক, ফাঞ্জিফর্ম, ফিলিফর্ম প্যাপিলি। এরপরে দেখো এই যে ভাঁজ হয়ে আছে না, এই যে এটাই কী বলা হয়? ফোসা লিঙ্গুই বা লিঙ্গুয়াল ফোসা। অর্থাৎ লিঙ্গুয়াল মানে হচ্ছে টান, ফোসা মানে তো একটা ডিপ্রেশন, অর্থাৎ টাঙের মধ্যে যে ডিপ্রেশন পাওয়া যায় এটাকে বলা হয় ফোসা লিঙ্গুই বা লিঙ্গুয়াল ফোসা। আর এই যে উঁচু অংশটা দেখতেছেন, এই যে উঁচু অংশ, এটাকে বলা হয় টোরাস লিঙ্গুই। টোরাস লিঙ্গুই, টোরাস লিঙ্গুই, হ্যাঁ, টোরাস লিঙ্গুই। স্যার এটা বুঝিনি, মানে ওয়ার্ডটা বুঝিনি কোনটা? মানে স্যার ওই যে লাস্টেরটা কি বলবো? উঁচু অংশটা টোরাস। টোরাস লিঙ্গুই, ঠিক আছে? হ্যাঁ, তাই এখানে তো কিছু প্যাপিলি পাইলা, ফিলিফর্ম, ফাঞ্জিফর্ম এবং এই টোরাস লিঙ্গুই অর্থাৎ ডরসাম অফ দ্য লিঙ্গুই। এখানে আরও 3টা প্যাপিলি পাওয়া যায়: ল্যান্টিকুলার প্যাপিলি, কনিক্যাল প্যাপিলি, ভ্যালেট প্যাপিলি। ল্যান্টিকুলার, কনিক্যাল অ্যান্ড ভ্যালেট প্যাপিলি।
কিন্তু ফোলিয়েট প্যাপিলি এই ক্যাটেলে পাওয়া যায় না। ফোলিয়েট প্যাপিলি পাওয়া যায় কোথায়? হর্সে। সেই জন্য প্যাপিলির দিক দিয়ে এই যে ফোলিয়েট প্যাপিলিটা, এই যে ফোলিয়েট দুই পাশে দুইটা, এই যে প্যাপিলি দেখছো, এটা হচ্ছে ফোলিয়েট প্যাপিলি। তাহলে ফোলিয়েট প্যাপিলি শুধুমাত্র হর্সেই আছে, ক্যাটেলে নেই। প্যাপিলির দিক দিয়ে পার্থক্য, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে ক্যাটেল। আর একটা জিনিস দেখি শেষ তোমাদের, ডগের ডাইজেস্টিভ সিস্টেম ট্রাক্টর, হ্যাঁ পুরোটাই ডগের। হ্যাঁ, এটা হচ্ছে ইসোফেগাস, যেটা হচ্ছে ইসোফেগাস, আর এটা হচ্ছে অ্যানাস অর্থাৎ রেকটাম, ঠিক আছে? ইসোফেগাস আর এটা হচ্ছে রেকটাম। তাহলে ইসোফেগাস সেমই, এটা কি বলতে দেখি? স্টোমাক নাকি? ডগের স্টোমাক কি মনোগ্যাস্ট্রিক নাকি কম্পাউন্ড স্টোমাক নাকি অন্য কিছু? মনোগ্যাস্ট্রিক স্টোমাক বা টু স্টোমাক, তাই না? হ্যাঁ, গ্ল্যান্ডুলার স্টোমাক। আচ্ছা, দেখো এটা কি বলো তো? এই যে এটা কি? এই হয়ে গেল। এই যে এটা কি? এই যে এটা প্যানক্রিয়াস স্যার। প্যানক্রিয়াস। এই তো গুড, ভালো ভালো। তাহলে এটা কি যেটা ধরছি? এই যে এটা ডিউডেনাম, ডিউডেনাম প্যানক্রিয়াস, গুড। আর এই যে এগুলো কি ইয়ার মতো দেখতে? এই যে তোমার এগুলো তো জেজুনাম, ঠিক আছে। এই যে এগুলো কি? এই যে কি? মেসেন্টেরি। হ্যাঁ, মেসেন্টেরি। এরপরে দেখো একটা জিনিস দেখাই, এটাই একটা ইম্পর্টেন্ট জিনিস। এগুলো হচ্ছে জেজুনাম। হ্যাঁ, জেজুনামটা হচ্ছে পেঁচানো থাকে, জেজুনাম। এই যে এই যে এই যে দেখো, এটা হচ্ছে সিকাম। এটা করে হচ্ছে সিকাম, দেখছো? সিকামটা কেমন দেখতে দেখো তো? দেখছো সিকামটা? এই যে এরকম এসের মতো না, উল্টা দুইয়ের মতো বা এরকম মনে হচ্ছে, এসের মতো দেখতে হচ্ছে না? কেমন দেখাচ্ছে? ডগের ক্ষেত্রে স্পেশালিটি হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমে ডগের সিকাটা দেখতে কর্ক স্ক্রু, কর্ক স্ক্রু, কর্ক স্ক্রু। তাই দেখো, এটা যদি পয়েন্টার থাকে, পয়েন্টার যদি থাকে, তাহলে অবশ্যই এটা তোমার বলবা সিকাম অফ ডগ, এবং এটা দেখতে কেমন? কর্ক স্ক্রু শেপ, ঠিক আছে? তো এই তো তোমাদের আইডেন্টিফিকেশনে এইটা, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে তোমাদের আইডেন্টিফিকেশনে থাকবে। হ্যাঁ, আইডেন্টিফিকেশনে থাকবে। আর বাকি যেটা থিওরিটিক্যাল, ওটার জন্য তোমরা বই করছো, ঠিক আছে?